নমস্কার, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে কোনো ভেরিয়েবলকে আউটপুট হিসেবে দেখানো যায়। তো আমরা একটা ভেরিয়েবল বানাইছি int age is equals to 19। এখন আমি যে কাজটা করব সেটা আমি পরবর্তীতে এক্সপ্লেন করব। আমি printf নামে একটা ফাংশন ইউজ করব, তার মধ্যে ডাবল কোটেশন দিব, %d লিখব, কমা দিয়ে age দিব, সেমিকোলন দিব। এরপর এখানে রান বাটনে ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল এন্টার দিলে কোডটা রান হয়ে যাবে। আমার যদি এখানে রেকর্ডিং হইতেছে তাই আমার রান বাটনটা ফর সাম রিজন কাজ করে না, আমি তাই কন্ট্রোল এন্টার ইউজ করতেছি। আপনারা রান বাটনে ক্লিক করেও আপনাদের কোড রান করতে পারবেন। আচ্ছা, এখন কী কাজটা আমরা করব? এখানে এই কোডটা বোঝার জন্য আমাদের আগে ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে জানা লাগবে। তো আমি এখানে একটা মাল্টিলাইন কমেন্ট দিয়ে দিলাম। তারপর আমরা ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আলোচনা করব। ফরম্যাট স্পেসিফায়ার। আচ্ছা, তার আগে আমরা জানি 4 ধরনের ডেটা সিতে এক্সিস্ট করে। একটা হলো ইন্ট, একটা হলো ফ্লোট, একটা হলো ডাবল, আর সবার শেষে একটা কার মানে ক্যারেক্টার। ইন্ট দ্বারা বোঝায় পূর্ণসংখ্যা। এখন ইন্টিজারকে রিপ্রেজেন্ট করে যে ফরম্যাট স্পেসিফায়ার, মানে ফরম্যাট স্পেসিফায়ার জিনিসটা কি? আমি একটা জিনিস ইউজ করব, এই জিনিসটা রিপ্লেস হয়ে অন্য কিছু আসবে, এই জিনিসটা হলো ফরম্যাট স্পেসিফায়ার। তো কিছু বুঝলাম না। যেমন আমি এখানে %d ইউজ করছি, তো আমার কম্পাইলার করবে কি %dটাকে কোনো কিছু দ্বারা রিপ্লেস করবে। %d এই জিনিসটাকে পুরোটাকে কোনো কিছু একটা দ্বারা রিপ্লেস করবে। এখন এটাকে যে জিনিসটা দ্বারা রিপ্লেস করবে সেটা হলো তার সেই ডেটা। যেমন %d দ্বারা মূলত ইন্টিজার বোঝায়। তার মানে যেখানে সি কম্পাইলার %d দেখবে সে %dটাকে কোনো একটা ইন্টিজার দ্বারা রিপ্লেস করবে। তো আমি কোন ইন্টিজার দ্বারা রিপ্লেস করবে সেটাকে আমি এইভাবে ক্ষমা দিয়ে তারপর লিখে দিছি যে তুমি এইজের মধ্যে যে ইন্টিজারটা আছে সেটা দ্বারা এই %dটাকে রিপ্লেস করবে। এটা হলো মূলত ফরম্যাট স্পেসিফায়ারের কাজ। এছাড়া ফরম্যাট স্পেসিফায়ার আলাদা একটা ডেফিনেশন আছে, সেটা আপনারা ইন্টারনেট থেকে পড়তে পারেন, তবে আমি মনে করি না এতটা দরকার ইন্টারমিডিয়েট লেভেলে। তো আমি %f দিলাম। %f মূলত ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপকে রিপ্রেজেন্ট করে, এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার। ডাবলকে রিপ্রেজেন্ট করে %lf, আর ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে %c। তার মানে কি হলো, যখন আমাদের সি কম্পাইলার %d দেখবে তখন সেই %dটাকে কোনো ইন্টিজার দ্বারা রিপ্লেস করার চেষ্টা করবে। যখন আমাদের কম্পাইলার %f দেখবে তখন এই %fটাকে কোনো ফ্লোটিং পয়েন্ট ডেটা দ্বারা রিপ্লেস করার চেষ্টা করবে। যখন সে %lf দেখবে তখন আমাদের কম্পাইলার কোনো ডাবল ডেটা টাইপ দ্বারা এই পুরোটাকে %lfটাকে রিপ্লেস করার চেষ্টা করবে। যখন %c দেখবে তখন কোনো ক্যারেক্টার দ্বারা এই %cটাকে রিপ্লেস করার চেষ্টা করবে। তো আশা করি বিষয়টা আপনারা ক্রিস্টাল ক্লিয়ার। এখন আমরা এখানে এইজ ভেরিয়েবল বানাইছি, তো %d দিছি, d দিয়ে বলছি যে এইজের ভিতরে যা আছে সেটাকে %d এর জায়গায় বসায় দাও। তো আমাদের কম্পাইলার এই কাজটাই করছে। এইজের ভিতরে 19 আছে, তাই %d এর জায়গায় 19 বসে গেছে। আমি এই কারণে যদি কোডটাকে রান করে দেখাই, দেখেন আউটপুট 19 চলে আসছে। আমি যদি এখানে আরেকটু যোগ করতাম এইজ ইজ, এই যে অংশটুকু এইজেস, এটা কিন্তু রিপ্লেস হইতো না। %d যে অংশটা আছে এই পুরোটা রিপ্লেস হইতো এইজ দ্বারা। তো আমি এখন যদি রান করে দেখাই, এই কারণে আউটপুট এইজ ইজ 19 চলে আসছে। এইজ ইজ 19, কারণ এতটুকু অংশ রিপ্লেস হবে না, জাস্ট %d যে অংশটা আছে এতটুকু এইজের ভ্যালু দ্বারা রিপ্লেস হবে। এখন আমি আরেকটা ভেরিয়েবল বানাই আরও খুব ডিটেলস বোঝানোর জন্য, যে আমি এখানে প্রাইস নামে একটা ভেরিয়েবল বানাইছি এবং তার মধ্যে 49.78f এইরকম একটা ভ্যালু স্টোর করে রাখছি। এখন আমি এখানে লিখলাম অ্যান্ড প্রাইস ইজ, তারপর %f দিছি, মানে একটা ফ্লোটিং ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করছি। তার মানে আমাকে এখানে কমা দিয়ে প্রাইস লিখতে হবে। তো আমরা যে কাজটা করছি, প্রথমে %d ইউজ করছি এবং বলছি এই ডিটাকে তুমি এইজের ভ্যালু দ্বারা রিপ্লেস করো। পরবর্তীতে আমরা %f ইউজ করছি এবং আমরা এখানে কমা দিয়ে প্রাইস লিখছি, মানে তুমি %fটাকে প্রাইস দ্বারা রিপ্লেস করো। তো এখানে অর্ডারটা অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রথমে %d দিছি, পরে %f দিছি, তাই প্রথমে এইজ দিছি, পরবর্তীতে প্রাইস দিছি। আমি যদি এলোমেলো করে দিতাম তাহলে আর জীবনও মিলত না, আমাদের কোড এরর মেরে দিত। আমি এটা পরে দেখাবো, আপাতত এইটা রান করে দেখাই কন্ট্রোল এন্টার দিয়ে। এই দেখেন সুন্দর করে আউটপুটটা চলে আসছে। আচ্ছা,
এখন আমি ওলট পালট করে দেখাই যে ওলট পালট করলে কি হইতো, কমা এইচ এইচ কন্ট্রোল এন্টার দিই, না এটা আসলে কাজ করে নাই। আচ্ছা, এখানে যদিও আউটপুট হিসেবে 19 আর প্রাইসের মানটা খুব সুন্দরভাবে দেখাই দিছে, কিন্তু বাস্তবতা হলো আমাদের যে রেপ্লিট আছে সে উন্নত মানের সি কম্পাইলার ইউজ করে। তো সি কম্পাইলারের অনেকগুলো ভার্সন আছে। এখন উন্নত মানের সি কম্পাইলারে হয়তো বা এটাকে হ্যান্ডেল করে ফেলছে, কিন্তু আমরা এই কাজটা কখনো করব না, কারণ অনেক আদি কম্পাইলার বা বেস কম্পাইলার এই জিনিসটাকে নিষিদ্ধ করে, এই কাজটাকে নিষিদ্ধ করে। এখন সে না হয় কোনোভাবে মিলাই দিচ্ছে, যেহেতু একটা আছে পার্সেন্টেজ এফের জায়গায় প্রাইসে বসবে, আর এইচ যেহেতু এখানে একটাই ইন্টিজার, এই পার্সেন্টেজ ডি এর জায়গায় ইন্টিজারটা বসে দিব। আমি যদি আরেকটু বাড়াই দিতাম, যেমন এখানে একটা পার্সেন্টেজ ডি দিতাম, তারপর এখানে এইচ কমা আবার প্রাইস দিতাম, মানে ওলট পালট করে দিতাম, এখন কিন্তু আর পারতো না, আশা করি এখন পারতো না। এই তো এখন একটা উল্টা সিধা মান দিয়ে দিছে, এখন মানটা ভুল দিছে। তো এটাই বললাম, এই কাজটা আমরা করবো না, কারণ এটা আমাদের সি অ্যালাউ করে না। তো যে জিনিসটা আমাদের অ্যালাউ করে না, ভাগ্যক্রমে বা উন্নত মানের কম্পাইলার দিয়ে যে জিনিসটা হয়ে যায়, আমরা তো এই কাজ করতে পারি না, তাই না? এটা তো পরীক্ষায় লিখবো, তো পরীক্ষাতে এটা কাটা দিয়ে দিবে উল্টা পাল্টা কাজ করলে। আচ্ছা, যাই হোক, তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যে আর কী কী ইমপ্রুভ করতে পারি, আপনাদেরকে আর কীভাবে বোঝালে ভালো হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।